একটুর জন্য বেঁচে গেছি। এই বাবা না এমন কঠিন কাজ দিয়েছেন যেটা করতে আমার মাথার ঘাম পায়ে পড়ছে, কাজটা তাও হলো না। রুচিতা, দেখো নিহার তো এখানে নেই, ওর জায়গা খালি, তুমি হয়তো ওকে মিস করছো, তাই আমি ভাবলাম আমি তোমার পাশে বসি। ঠিকই বলেছো পুনম, অন্তত তুমি তোমার বৌমার ব্যাপারে ভাবছো তো। হ্যাঁ বৌমা, আমারও শুনে খুব ভালো লাগছে। আমি তো সবসময় আমার বৌমাদের কথা ভাবি গো, শুধু তোমরাই সেটা দেখতে পাও না। ওইটা দাও তো। আরে উফ, ওটা ছেড়ে দাও, আমি তুলে নেব। তুমি খাবারগুলো দিয়ে দাও ততক্ষণ। এবার ওই আত্মা আমাকে রুচিতার কাছে পৌঁছে দিক, তারপর সবকিছু আমাদের হাতের মুঠোয় হবে। রুচিতা, 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 কি হলো? কিছু হয়েছে? এমন অনুভব হচ্ছে যেন নিয়তি রুচিতার জ্ঞান ফেরাচ্ছে। রুচিতা জেগে উঠলেই আমাকে ওর শরীর ত্যাগ করে নিজের লোকে ফিরে যেতে হবে, কিন্তু তার আগে আমাকে রুচিতার সাথে একবার দেখা করতেই হবে। আতরের গন্ধ, তার মানে রুচিতার আত্মা নিশ্চয়ই বাড়ির বাইরে যাচ্ছে। আতরের সুগন্ধ গোবরের গন্ধে বদলে গেল কি করে? ছি, গোবর! খাটাল! এই খাটালের মধ্যে পৌঁছলাম কি করে? রুচিতার আত্মাটা কোথায় গেল? কোথায় কোথায় গেল? বাবাকে ফোন করি। হ্যালো বাবা, বাবা,
বাবা একটা বড় বিপদ হয়ে গেছে। মূর্খ, আমি আছি এখানে। বাবা, বাবা আপনি আমায় ভয় পাইয়ে দিয়েছেন। আমি জানতাম তুমি নিশ্চয়ই কোনো গন্ডগোল করবে। খুব গন্ডগোল তো হয়েছে, কিন্তু কি করব? রুচিতার আত্মা এখানেই আছে, মানে রুচিতার লাশ এখানেই চাপা দিয়েছিলাম। রুচিতার লাশটাও এখানে কোথাও আছে। এবার তাড়াতাড়ি ওই সুগন্ধকে শোঁকো আর বলো যে রুচিতার লাশ কোথায় আছে। হ্যাঁ বাবা। বাবা, আতরের গন্ধ এখান থেকেই আসছে, কিন্তু এখানে তো কেউই নেই। বাবা, এখান থেকেই গন্ধটা আসছে, কিন্তু এখানে তো সব দেওয়াল। সুগন্ধটা এত দূর এনেছে, তার মানে ওই আত্মার শরীরও এখানেই আছে। এই যে এই দিক দিয়ে রাস্তা। বাবা আপনি দাঁড়ান, আমি খুলছি। বাবা এর মধ্যে কোনো জাদুর কিছু আছে। আমি যেই হাত দিলাম, আমি সঙ্গে সঙ্গে কারেন্ট খেলাম। মূর্খ ও আত্মা এত সহজে নিজের কাছে কাউকে পৌঁছতে দেবে না। রুচিতা, এইবার তোমার ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। খুব শীঘ্রই তুমি তোমার পরিবার আর নিজের স্বামীর কাছে ফিরে যাবে। খুলে গেছে দরজা। বাবা এবার কি হবে? এটা কেন বাবা? এটা রুচিতার লাশের জন্য। যেই মুহূর্তে ওর লাশটা দেখতে পাবো, সেটাকে পুড়িয়ে ফেলবো আমি, যাতে তার আত্মা মুক্ত হয়ে যায়। বাবা চলুন। এই ফুলটা তোমার রক্ষার জন্য। এটা তোমাকে সব রকমের অশুভ শক্তি থেকে বাঁচাবে।
বাবা, এখানে তো কিছুই নেই। মনে হয় এখানে পুজো যজ্ঞ এসব কিছু হতো হয়তো। দেখুন না, শিব ঠাকুরের মূর্তিও আছে এখানে। বাবা, কি হলো? আপনি এভাবে চমকে গেলেন কেন? কিছু দেখেছেন নাকি আপনি? আপনি আপনি ঠিক আছেন বাবা? বাবা, আগুন! বাবা চলুন, বাবা চলুন, এখান থেকে বেরোই। বাবা চলুন, তাড়াতাড়ি আসুন, আসুন, তাড়াতাড়ি বেরোই, আসুন। বাবা, কি হয়েছে আপনার? কিছু দেখেছেন নাকি আপনি? বলুন না, কিছু দেখেছেন নাকি আপনি? আমি ওখানে যে আভাস পেয়েছি তাতে এতটুকু তো বুঝতে পেরেছি যে ওটা কোনো আত্মার শক্তি নয়, বরং তা স্বয়ং দেবীর শক্তি। তার মানে ওটা রুচিতার আত্মা বা ভূত নয়, বরং স্বয়ং জগৎ জননী মাতা। বাবা, বাবা, আমি কিছু জিজ্ঞেস করছি, আপনি ওখানে কি দেখেছেন? রুচিতার আত্মা আপনার বশে এসেছে? হ্যাঁ? মানুষ মূর্খ হয়, কিন্তু এর মূর্খতা তো অনেক বেশি। যদি একে বলে দিই যে ওটা রুচিতার আত্মা নয় বরং স্বয়ং দেবী, তাহলে এই মূর্খ ওকে বাড়ি থেকে বের করার পরিবর্তে তার ভক্ত হয়ে বসবে। সেই জন্য একে আমি কিছুই বলতে পারবো না। ও একটা খুবই ভয়ানক শক্তি, এর বিনাশ করতেই হবে, না হলে এ তোমার পরিবারের বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। বাবা প্লিজ, যে করেই হোক ওই আত্মাকে আপনার বশে আনুন। বাবা, আপনি যা যা বলবেন আমি সব করব, কিন্তু ওই আত্মার থেকে আমাদের মুক্তি দিন, আমাদের পরিবারকে বাঁচান প্লিজ। ওই সাধু আর এবার চুপ করে থাকবে না। আমার সত্যিটাও জানতে পারলে বড় কিছু একটা নিশ্চয়ই করবে। বহু বছর ধরে সে শক্তির আরাধনা করছে, কিন্তু ওই পাপী কোনো দিন আমার আশীর্বাদ লাভ করবে না, কারণ তার আরাধনায় ছলনা আছে আর তার উদ্দেশ্যও খারাপ। এমন মানুষের হাতে যদি দৈবী শক্তি আসে তবে সে শক্তির অপব্যবহার করে শুধু সর্বনাশই করবে।
অনেক বছর তপস্যা করার পর মানুষ শক্তির অধিকারী হয়, কিন্তু আমার কাছে শক্তি নিজে হেঁটে এসেছে। আমি এত সহজে কি করে তাকে ছেড়ে দেব? আমি শুধু তোমার শক্তি চাই, ব্যাস। ওই বোকা পুনম শুধু আমার এই কাজটা করে দিক, কারণ যদি ওই দেবী বাড়িতে থাকে তাহলে এই বিছে কিচ্ছু করতে পারবে না। সেই জন্য দেবীকে বাড়ির বাইরেই থাকতে হবে। খুব ক্লান্ত হয়ে গেছি বিজনেস ট্রিপেও। এমন কেন অনুভব হলো আমার? এমন কেন মনে হচ্ছে যে বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে? খুব খারাপ কিছু ঘটতে চলেছে। বাবা আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে শোনো, রুচিতা যেই বাড়িতে আসবে তাকে কিন্তু ঢুকতে দিও না। আমরা একটা বিশেষ যজ্ঞ করব। যদিও বাড়িতে প্রবেশ করে তাহলে তার আত্মা আমাদের যজ্ঞ সম্পন্ন করতে দেবে না। সেই জন্য রুচিতাকে বাড়ির বাইরেই রাখতে হবে। কোথায় ছিলে সারা রাত? সেখানেই যেখানে আপনি ছিলেন মা। আচ্ছা, খোঁটা দিচ্ছ আমাকে? নিহার সকালেই ফিরে এসেছে, আবার তোমায় বাড়িতে না দেখলে শুধু শুধু চিন্তায় পড়বে আমার ছেলেটা। নিহারবাবু ফিরে এসেছেন? মা প্লিজ আমাকে ভেতরে যেতে দিন, না হলে খুব খারাপ কিছু ঘটতে পারে। তুমি এই বাড়িতে ফিরে এসেছো, তার থেকে খারাপ কি হবে? মা প্লিজ আমাকে যেতে দিন, নইলে কিন্তু খুব খারাপ কিছু ঘটে যাবে। কোথাও যাবে না তুমি। এই রুচিতা কোথায় চলে গেল সকাল সকাল? আমি বললাম তো, একে উত্তর দিচ্ছ না, তার উপর তর্ক করছো আমার সঙ্গে। আগে গাছে জল দাও, তারপর ভেতরে ঢুকবে। আমাকে অসম্মান করছো? এত সাহস হয়েছে তোমার? আপনার অপমান আমি কিভাবে করতে পারি মা? আপনি গাছে জল দিতে চান তো গাছ জল পেয়ে যাবে। নিজেই গিয়ে দেখে আসি। নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ রুচিতা, আসলে সারা রাত ঘুমাইনি না কাল, সেই জন্য হয়তো একটু ক্লান্ত হয়ে গেছি। একটু রেস্ট নিইনি আমি। তুমি কোথায় গেছিলে? কখন থেকে খুঁজছিলাম। আমি মন্দিরে গিয়েছিলাম। আচ্ছা প্লিজ একটা কাজ করো না, কফি বানিয়ে দাও। নিহার, বাবা ডাকছে, আমি আসছি। নিহার তো একদম ঠিক আছে।
তাহলে আমি অশুভ শক্তিকে অনুভব করতে পারছি কেন? দেবী, তুমি ভাবতেও পারবে না যে আমি তোমার জন্য এবারে কিরকম ফাঁদ পেতেছি। তোমার শক্তির সম্মুখীন হওয়ার আগে আমায় নিজেকে প্রস্তুত করতেই হবে। এইবারে আমি এমন ফাঁদ পেতেছি যা ভেদ করতে তুমিও পারবে না। এবার শুধু ওই ছেলের মোহে আটকে থাকা মাকে দিয়ে একটা কাজ করাতে হবে, ব্যাস। সেই কাজটা হয়ে গেলেই আর তারপরে দেখো আমি কি করে বাধ্য করে দিই তোমাকে আমায় শক্তি প্রদান করতে।